ওকে, এখন কি রাজশাহী বোর্ড 23 আমরা করব কি গ নাম্বার করব। ওকে, রাজশাহী বোর্ড 23। আচ্ছা, কি করছে এখানে মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে বলছে। কি করতে বলছে? মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে বলছে। কি হয়েছে, সংঘর্ষ আগে কি ছিল, 950 কেজি আর 700 কেজি ভরের দুইটা বস্তু একসাথে আসতেছিল, ভালোই বেগে আসতেছিল, কিলোমিটার পার আওয়ার আসতেছিল। হ্যাঁ, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে যেতে পারো, না নিলেও সমস্যা নেই। যেহেতু কেজিতে আসছে, সো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেওয়াটা বেটার। ওকে, আচ্ছা, এখন কি হচ্ছে যে এদের দুজনের সমবেগে যাচ্ছে, মানে দুজন ধাক্কা খাওয়ার পর এরা কি করছে, এরা সমবেগে গেছে। তা এখন কথা হচ্ছে এদের প্রথমে কিলোমিটার পার আওয়ারগুলোকে ঠিকঠাক করতে হবে, তাহলে দেখো এখানে মানে এক নাম্বার বস্তুর জন্য দেখো কত কেজি দেওয়া আছে, 50 কিলোমিটার পার কি দেওয়া আছে, আওয়ার দেওয়া আছে। এইটা কি মিটার পার সেকেন্ডে কেমনে নিবা, এই 50 কে করবা কি 1000 দ্বারা গুণ করে দিবা, এটা পারবা না? পারবা। তারপর কি 3600 দ্বারা ভাগ করে দিবা, দেখি কত আসে, 50 ইনটু 1000 করে দিবা, আর কি 3600 দ্বারা ভাগ করে দিবা, কত আসছে এখানে 13.88 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর দ্বিতীয় বস্তু সেম কাজই করবা, কত আছে 65 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে 1000 দ্বারা গুণ করে দিবা, আর কি 3600 দ্বারা ভাগ করে দিবা, কত আসে 18.05। দেখো ক্যালকুলেশন ঠিক আছে কিনা, যদি বাই চান্স ক্যালকুলেশন ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে তাহলে কি করো, তোমরা একটু দেখে নিও, বাট এরকমই আসবে মিটার পার সেকেন্ড, এরকমই আসবে। আচ্ছা, 3 3 6 6 36 16, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন বলছে মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা আমরা হচ্ছে সেকেন্ডে নিয়ে গেলাম, আর কিছু করি না। এখন মিলিত বস্তুর বেগ দেখো, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি ছিল, m1 u1 প্লাস কি m2 u2 ইকুয়াল টু কি m1 v1 প্লাস কি m2 v2 হয়, তাই না? v2 হয়। এখন কথা হচ্ছে দুইজনের মিলিত বেগ কিন্তু সেম, তাহলে এটাকে আমি v1 এ দিয়ে রাখি, বা এদের কিছুই করার দরকার নেই, এই দুইটাকে v রাখে দাও, এর দুজনে কোনো 1 দেওয়ার দরকার নেই, কারণ দুইটার বেগ কিন্তু সেম। বেগ সেম না? হ্যাঁ সেম। আচ্ছা আচ্ছা, m1 এর মান কত, 950 ইনটু u1 কত 13.88 প্লাস m2 কত, m2 হচ্ছে 700 ইনটু u2 কত 18.05 ইকুয়াল টু v কমন নাও, এখান থেকে v কমন নাও যাবে না, যাবে, v কমন নাও, m1 কত 950 যোগ কত 700। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু ডিরেক্ট অ্যানসার বসে দিতে পারি। এই জায়গাটা পুরো সলভ করো, দেখো এইটা একটা অংশ, এইটা একটা অংশ, দেন এই অংশ দ্বারা ভাগ করে দিবা, v এর মান বের হয়ে যাবে। v এর মান বের হয়ে যাবে। এই অংশের ক্যালকুলেশন কি হবে দেখি, 950 গুণন 13.88, হ্যাঁ, প্লাস কত 700 গুণন 18.05। আচ্ছা, এটা কত 25821, মানে এই অংশটার ক্যালকুলেশন এটা। হ্যাঁ, এখন ভাগ কত দিব, এটাকে নিচে বসাবো, এটা কিন্তু ভাগ হয়ে যাবে, এটা নিচে চলে আসবে, তাই না? আচ্ছা, ভাগ কত দিব, ভাগ দিব কত 950 যোগ 700, কত আসবে? আচ্ছা, এখানে 950 যোগ 700, এখানে 950 যোগ 700, তো 950 যোগ 700, মোট অ্যান্সার কত আসবে, নেট অ্যান্সার কত আসবে
15.649 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার মিলিত বেগ। এটা আমার কি? এটা আমার মিলিত বেগ। এটা কি আমার মিলিত বেগ। ওকে, এটা কি আমার মিলিত বেগ। বুঝা গেছে? এটা আমার কি? মিলিত বেগ। বলো বুঝা গেছে কিনা? এটা আমার কি? মিলিত বেগ। আচ্ছা, এখন আমরা ঘ নম্বরটা দেখব। তাহলে প্রথমে দেখি ঘ নম্বর। প্রথমে আমরা ভরবেগের জন্য দেখব। হ্যাঁ, ভরবেগের জন্য আগে আমরা দেখি কি দিচ্ছি এখানে। ভরবেগের ক্ষেত্রে কি দাঁড়ায়? প্রথম ক্ষেত্রে কি ঘটে? আমার m1 u1 প্লাস কি m2 u2 হয়, তাই না? প্রথম ক্ষেত্রে তাই m1 কত? আমার m1 কত? 950 ইনটু u1 কত? u1 কত ছিল? 13.88, তাই না? 13.88। ওকে, এটা একটা প্লাস কি ছিল? m2 কত? 700 যোগ u2 কত? u2 হচ্ছে কত 18.05। 18.05, এটা আমার u2। এটার মোট আলটিমেট রেজাল্ট কত আসে দেখি। ও আলটিমেট রেজাল্ট তো ওখানে দেওয়া ছিল, তাই না? কত ছিল? এই দুইটার যোগফল কত ছিল? 25821। এটা কি আমার ভরবেগ, তাই না? এটা কি আমার ভরবেগের, এই যে এইটাই তো এইটাই তো এইটা, তাই না? এটার যোগফল কি ছিল পুরো? 2500, জানো না? 25,821। এই যে 25,821। ওকে, কাজ শেষ। আচ্ছা, ওকে, এখন কি দ্বিতীয় ক্ষেত্রে কাহিনী কি ঘটছে? আমার m1 আর m2 এই দুটোর সাথে v গুণ হয়েছে, তাই না? m1 আর m2 এটার সাথে v কি হয়েছে? গুণ করছে। আচ্ছা, m1 কত? আমার m1 কত? 950 যোগ 700 ইনটু v কত? v কত আসছে? এই দেখো, এইটার v কত আসছে? 15.649। 15.649। এটা ঠিক আছে কিনা? 15.649। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তা আলটিমেট রেজাল্ট কত আসে দেখি এখানে। আলটিমেট রেজাল্ট কত আসে জানি, এটা মিল হবে। তারপর যোগ 700 ইন্টু 15.649। হ্যাঁ, ওটাই এসছে 25821ই হবে। 0.85 আছে তো, মানে 0.85, আর এখানে পুরো মানটা তো আমি নেই। এখানে যে মানটা ছিল না, এটা তো পুরোটা নেওয়া হয়নি। হ্যাঁ, ওই জন্য আর কি মনে করো অ্যাপ্রক্সিমেটলি নিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আমার ভরবেগের জন্য গেল। এটা কিসের জন্য গেল? এটা আমার ভরবেগের জন্য গেল। এখন আমরা যে গতিশক্তির জন্য চিন্তা করি, এখন যদি আমরা গতিশক্তির জন্য চিন্তা করি, গতিশক্তির ফর্মুলা কিন্তু ভরবেগের ফর্মুলার সমানই। হ্যাঁ, কি গতিশক্তি? এই যে হাফ m1 u1 স্কয়ার প্লাস কি হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু কি হাফ m1 v1 স্কয়ার প্লাস কি হাফ m2 v2 স্কয়ার। এটা কিন্তু আমার গতিশক্তির ক্ষেত্রে। এটা যেমন ছিল, এই যে এখানে যেমন প্রথমে লিখছিলাম, এই যে হাফ m1 u1 m2 u2 m1 v1 m2 v2, ঠিক এটা কিন্তু গতিশক্তির ক্ষেত্রে কিন্তু সেমই কিছু একটা। হ্যাঁ, গতিশক্তির ক্ষেত্রে সেম। আচ্ছা, তাহলে আমার প্রথম ক্ষেত্রে কি লেখে রাখবো? প্রথম ক্ষেত্রে কি হাফ m1 u1 স্কয়ার প্লাস কি হাফ m2 u2 স্কয়ার। তো দেখি এই দুটার গতিশক্তি কত আসে দেখি। তা কি করবে? আমার হাফের মতো থাকলো ইনটু কত 950 ইনটু কত, এটা 13.88 স্কয়ার, 13.88 স্কয়ার প্লাস কি ঘটবে? হাফ থাকলো ইনটু 700 ইনটু কত m2 কত u2 কত 700 স্কয়ার। এই 700 গেল
18.05 18.05 এটার উপর স্কয়ার দেখি এটা অ্যান্সার কত আসে হায় রে এটা অ্যান্সার তো খবর আছে ইনটু 950 ইনটু কত 13.88 স্কয়ার যোগ হাফ ইনটু 700 ইনটু কত 18.05 এরপর হোল স্কয়ার ইকুয়াল টু কত আসে ইকুয়াল টু আসছিল ইকুয়াল টু আসছিল 205541715 ঠিক আছে জুল এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এখন দ্বিতীয় ক্ষেত্রে কি করবে দ্বিতীয় ক্ষেত্রে কি করবে বেগ কিন্তু সমান দ্বিতীয় ক্ষেত্রে বেগ কিন্তু সেম তাই না দ্বিতীয় ক্ষেত্রে সহজ হবে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা এখান থেকে আশা করি ওকে দ্বিতীয় ক্ষেত্রে কি করবে দেখো আমার ফর্মুলা কি ছিল আমার দ্বিতীয় ক্ষেত্রে হাফ মল থাকলো ইনটু দেখো এখানে আমার m1 আর m2 এক থাকবে ইনটু কি হবে v হবে ওকে কারণ কি আমার দ্বিতীয় ক্ষেত্রে দেখবা যে এখানকার যে v1 লিখছি এটাও v আচ্ছা আর v2 যেটা লিখছি এটাও কিন্তু সেমই হয় তাহলে হাফ আর v দুটো কমন নেওয়া যায় না কমন নিলে কি থাকবে m1 m2 ইনটু কি হাফ v স্কয়ার আর এটা কি আর হাফ থাকতেছে তাই না আচ্ছা তাহলে এখানে আমার মান বসে দিই হাফ এর মধ্যে থাকলো ইনটু v স্কয়ার কত শেষ ভাগ কত ছিল v স্কয়ার ছিল 15.649 তাই না 15.649 এটার উপর হোল স্কয়ার ইনটু কত 700 যোগ 950 আচ্ছা তার আলটিমেট রেজাল্টটা কত আসছে এখানে একটা করছি 950 হইছে এখন তার আলটিমেট রেজাল্টটা কত আসছে দেখি হাফ আসছে ইনটু কত আসছে 15.649 এর উপর স্কয়ার ইনটু কত 950 যোগ 700 ওকে 2035.2408 যোগ দেখো এইটার সাথে এটা কিন্তু কোনো মিল নেই দেখছো গতিশক্তির ক্ষেত্রে দেখো কোনো মিল কিন্তু পাচ্ছি না গতিশক্তির ক্ষেত্রে কোনো মিল পাচ্ছি না এটার সাথে এটার কোনো মিল পাচ্ছি না বাট ভরবেগের ক্ষেত্রে দেখো এটার সাথে এটা মিল কিন্তু আছে হ্যাঁ কেজি মিটার পার সেকেন্ড এটা কি কেজি মিটার পার সেকেন্ড আচ্ছা এটার সাথে একটা মিল আছে কিন্তু কি গতিশক্তির ক্ষেত্রে কোনো মিল নেই এটা ছিল গতিশক্তির জন্য আগে লেখা লাগতো হোক বুঝা গেছে বাট এটার সাথে মিল গেছে ওকে তা বুঝা গেছে আমাদের এই দুটো ম্যাথ কিন্তু খুবই সহজ কিন্তু ভেজাইলটা খুব হ্যাঁ এই দুটো খুবই সহজ কিন্তু কি ভেজাইলটা খুব তাই না জিনিসপাতি সহজ কিন্তু একটু ভেজাইল না এই এছাড়া কিন্তু আর কোনো কিছুই নেই ওকে তাই এখন চলে যাই নেক্সট ম্যাথে